সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র নিয়ে আজকে খ বিভাগ এবং ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে আপনারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আমরা খ বিভাগ যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো দেখব। প্রথমে, বাস্তিলের পতনের উপর একটি টিকা লেখ। জ্ঞান দীপ্তির যুগ বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? বুর্জোয়া শ্রেণী বলতে কি বোঝো? কুট নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও। ম্যাটারনিক বলতে কি বোঝো? পবিত্র চুক্তি কি? ইউরোপীয় কনসার্ট বলতে কি বোঝো? 1830 সালের জুলাই বিপ্লব সম্পর্কে কি জানো? জানুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল? তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল? ক্লাউড ক্যাভোরের পরিচয় দাও। 1856 সালে প্যারিস চুক্তির মূল ধারাগুলো ব্যাখ্যা করো। সংক্ষেপে বলকান যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। দ্বিশক্তির চুক্তি বলতে কি বুঝো? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণগুলো কি? বলশেভিক বিপ্লব বলতে কি বোঝো? এবং অ্যাডলফ হিটলারের পরিচয় দাও। তো এই 20টি প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন সেই ক্ষেত্রে খ বিভাগ থেকে আপনারা কিন্তু অবশ্যই সর্বোচ্চ কমন পাবেন। এরপর আসি গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখেন। তো খ বিভাগ, রচনামূলক প্রশ্ন। ফরাসি বিপ্লবে স্টেট জেনারেলের ভূমিকা পর্যালোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। মহাদেশীয় ব্যবস্থা কি? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল আলোচনা করো। ম্যাটারনিক যুগ বলতে কি বোঝো? ইহা কেন ব্যর্থ হয়েছিল? ম্যাটারনিক যুগ বলতে কি বোঝো? ম্যাটারনিক পদ্ধতি কতটা সফলতা লাভ করেছিল? ইউরোপীয় কনসার্ট কি? এর কার্যকারিতা নিরূপণ করো। ইউরোপীয় কনসার্ট বলতে কি বোঝো? এর কার্যাবলী ও ফলাফল আলোচনা করো। 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কি প্রভাব সৃষ্টি হয়েছিল? এই বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয় কেন? বিস্তারিত আলোচনা করো। তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করো। জার্মানির একত্রীকরণে বিসমার্কের অবদান মূল্যায়ন করো। গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও। এর ফলাফল কি হয়েছিল? ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। 1878 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লেখো। এই যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল? 1917 সালে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য এবং ব্যর্থতা নিরূপণ করো। 1933 সাল থেকে 1939 সাল পর্যন্ত অ্যাডলফ হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো বর্ণনা করো। এই যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী এবং জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো। তো এই 21টি প্রশ্নের মধ্যে আপনারা অবশ্যই পরীক্ষাতে 100%-এর মতো কমন পাবেন গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।